চিল্লা একটা দিলে জীবনের প্রথম চিল্লাই গেলে, চিল্লা একটা দিলে এক চিল্লা, আর যদি পারে 3 চিল্লা হয়ে যায় নসিবে থাকে। আর যদি কোনো ভালো আলেমের সোহবত নসিবে না থাকে, এই ব্যক্তি পরে দেখবেন যে এই 3 চিল্লা দেওয়ার পরে মনে হবে যে এই বাংলাদেশের হুজুররা দ্বীন বলতে কিচ্ছু বুঝে নাই, কোরআন শরীফ কিছু বুঝে নাই, বুখারী শরীফ কিছু বুঝে নাই, যা বুঝছে এই 3 চিল্লাওয়ালার সাথে বুঝছে। হালাত হয়ে গেছে এরকম। এই বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসার হুজুররা তবলিগ বুঝে না, পটিয়া মাদ্রাসার হুজুররা তবলিগ বুঝে না, দেওবন্দ মাদ্রাসার মুরব্বিয়ানে কেরাম, দেশের বিশ্বের বিখ্যাত মুফতিয়ানে কেরাম, তারা তবলিগ বুঝে না। তবলিগ বুঝে কে? যে সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। আপনি তবলিগে গিয়েছেন, আপনাকে ওযু করার পানিটা আমি এনে দিতে চাই, আপনার কপালে চুমু খেতে চাই, আপনার মতো সাথী আমাদের দরকার। আপনি যে 40টা দিন আপনি সময় দিয়েছেন, 4 মাস সময় দিয়েছেন, এতটুকু সময় তো আমারও দেওয়ার দরকার ছিল ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর জন্য। আমার এই সময়টা নাই। আমাকে মাদ্রাসায় পড়াতে হয়, আমাকে মসজিদের দায়িত্ব পালন করতে হয়, আমাকে মাহফিলে গিয়ে হাজার মানুষের সামনে আল্লাহর কথা বলতে হয়। আমার এই দ্বীনি জিম্মাদারিগুলো আদায় করার কারণে 4 মাস একটানা আমি পাচ্ছি না। আপনি যে জিম্মাদারি আদায় করছেন, এই জিম্মাদারি আমার এই জিম্মাদারি আপনি আদায় করছেন বলে আপনার কপালে প্রতিদিন আমার গিয়ে গিয়ে চুমু খাওয়া দরকার। এটা তো অবশ্যই আমি স্বীকার করব, 1000 বার স্বীকার করতে হবে। কিন্তু এই তবলিগের এই পুরস্কার আল্লাহ তাআলা যেটা আপনাকে দিবেন সেটা তো আপন জায়গায় রাখতে হবে। কিন্তু তবলিগের বিষয়টার মধ্যে নাই সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে তবলিগের নামে বদনামি করা যাবে না। আপনারা এটা বুঝাইবার জন্য বলি, ওই বাজিতপুর একটা থানা আছে কিশোরগঞ্জের অন্তর্গত। বাজিতপুরের নাম শুনছেন নি আল্লাহর মেহেরবানিতে? যারা শুনছেন আর কি, আর নাহলে মনে করেন আছে আর কি, এটা গেছে না। এই বাজিতপুরে গত কয়েক বছর আগে দিনের বেলা এক মাদ্রাসার মাহফিল, ওই মাহফিলে আমি বয়ান করছি। বয়ানের বিষয়বস্তু দিছে মাওলানা সাদ সাহেবের ব্যাপারে, হুজুর আপনার কাছ থেকে বয়ানে শুনতে চাই। একবারে বিষয়বস্তু লিখেই দিছে। আমি বললাম যে বিষয় কি আর পাইছিলেন না আমার জন্য? পরে বললো যে হুজুর এটা আপনার জন্য রাখছি, বাকিগুলো সব দিয়ে আসছি। পরে আমি কথা বলছি কোরআন হাদিসের আলোকে। মাগরিব পর্যন্ত ছিল আখিরি বয়ান। মাগরিবের পরে ওই এলাকার গুরুত্বপূর্ণ এই চাঁদপন্থীদের মূল জিম্মাদার যিনি, ওনার ছোট ভাইকে আমার কাছে পাঠাইছে। ওনার ছোট ভাই হলো আমাদের উত্তরা ব্যবসা করে, আমার খুব পরিচিত মহাব্বতের। ছোট ভাই হইলো আলেমদের সাথে, বড় ভাই হইলো এই দলে। এখন এই বড় ভাই পাঠাইছে ছোট ভাইকে আমার কাছে, গিয়া হুজুরকে বইল আমি হুজুরকে অনেক ভালোবাসি, বহু বছর যাবতীয় আমি হুজুরের বয়ান শুনি, যেখানেই সম্ভব হয় আওয়াজ শুনি, মাইকের পোস্টার দেখি, ওখানে যাই বয়ান শুনবার জন্য। হুজুরকে একটা কথা বইল, হুজুর যেন আমাদের প্রতি খারাপ ধারণা না রাখেন, আমরা কিন্তু আলেম ছাড়া অন্য কিছুই বুঝি না। ফতোয়া, ফারায়েজ, ওযু, গোসল, যাকাত, নামাজ, হজ, উমরা যত কিছু আছে এইগুলোর মাসলা মাসাইল তো আমরা জানি না, আমরাই পড়াশোনা করি নাই, জেনারেল লাইনে পড়াশোনা করেছি। আলেম ছাড়া আমরা আবার শেষ পর্যন্ত চলবো কিভাবে? আমার তো খুব খুশি লাগছিল যে বেচারা তো মোটামুটি লাইন মতোই কইল। তো পরে আমি চিন্তা করতেছিলাম যে শেষ কথাটা কি বলে। পরে বলতেছে হুজুরকে একটা কথা বইল, সবকিছুই ঠিক আছে, বাকি তবলিগের বিষয়টা আলাদা। এটা আমরা তবলিগ করতে করতে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, তবলিগের ভিতরে কোনটা সহি কোনটা গলত এটার জন্য কোনো মুফতি সাহেবের কাছে যাওয়ার দরকার হয় না, আমাদেরটা আমরাই বুঝি। অথচ আপনি দেখেন কালামে পাকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ,
আপনি এখানে বলছেন কি? আপনি এখানে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, হে রাসূল, আপনি শরীয়তের তাবলীগ করেন। তাবলীগ হইতে হবে শরীয়তের তাবলীগ। শরীয়তের তাবলীগ আপনি করেন। আল্লাহ তাআলা নবীকে হুকুম দিয়েছেন, মন গড়া তাবলীগ করা যাবে না। দেখেন, মাওলানা সাদ সাহেবের সাথে আমাদের ওলামায়ে কেরামের ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই। আমি এই কথা একটু একটু করে বলতেই হবে, কারণ এটা একটা ভাইরাল ইস্যু। আমাদের সাধারণ মুসলমানের মধ্যে একটা চরম বিভ্রান্তি এখন চলতেছে যে আসলে কোনটা সহি কোনটা গলত। মাওলানা সাদ সাহেবের সাথে আমাদের এই দেশের ওলামায়ে কেরামের বিন্দু পরিমাণ দূরত্ব নাই, ব্যক্তিগত দুশ্মনী নাই, নেতৃত্ব নিয়ে কোনো দুশ্মনী নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমাদের এই দেশে তাবলীগের মধ্যে যে ফাটলটা তৈরি হয়েছে, এই ফাটল আলেমরা তৈরি করে নাই, এই ফাটলটা তৈরি করছে মাওলানা সাদ সাহেব। উনি তৈরি করছে এটা। আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম একবার না বারবার 2015 সালে 16 সালে কাকরাইল মার্কাজে তারা গিয়েছেন। কখনো 30 জন, কখনো 50 জন শীর্ষ উলামায়ে কেরামের দল শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির বার্তা নিয়ে তার পক্ষ থেকে আবদার নিয়ে গিয়েছেন। তখন হযরত জুবায়ের সাহেব হুজুর, ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব সবাই একসঙ্গে, কোনো দলাদলি হয় নাই, সুন্দর মতো চলে তাবলীগ। এই সময়টার মধ্যে আমাদের দেশের শীর্ষ উলামায়ে কেরাম কাকরাইল মার্কাজে গিয়েছেন, গিয়ে একটা আবদার লিখিতভাবে দিয়েছেন তাদেরকে, আর বলেছেন সাদ সাহেবের ওয়াজে, নসিহতে, বয়ানে কোরআন হাদিস সংক্রান্ত বহু সমস্যা, উনি গুমরাহির মধ্যে আছেন। ওনাকে বাংলাদেশে আসতে দিলেই তখন বাংলাদেশের তাবলীগের ময়দানটা দুই ভাগ হয়ে যাবে। আমাদের সকলের চাওয়া হইল ইন্ডিয়ার ঝামেলা ইন্ডিয়াই থাক, বাংলাদেশে টাই না, আমাদের মসজিদ গুলোকে টুকরা টুকরা কইরেন না। আচ্ছা বলেন, এই কথাটা কি যৌক্তিক ছিল না অযৌক্তিক? যৌক্তিক, যে আমরা এক থাকবো। কিন্তু জুবায়ের সাহেব হুজুর সহ সবাইকে বলা হয়েছে, আপনারা সাদ সাহেব থেকে আলাদা হয়ে বাংলাদেশের মতো সবাই ঐক্যবদ্ধভাবে কাকরাইলের তত্ত্বাবধানে তাবলীগের মেহনত করেন। কিন্তু শেষ পর্যন্ত জুবায়ের সাহেব হুজুর ঠিকই মানলেন ওলামায়ে কেরামের কথা, আমাদের ওয়াসিফ সাহেব উনি কথা মানলেন না, উল্টো সাদ সাহেবের সাথে হাত মিলাইছেন। শেষ পর্যন্ত বাংলাদেশের ওলামায়ে কেরাম, দেওবন্দ মাদ্রাসা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীনি শিক্ষা বিদ্যাপীঠ, সেই মাদ্রাসার মুরব্বিয়ানে কেরাম, মুফতি আজম, ওনারা কলম ধরেছেন যে সাদ সাহেব উনি হকের উপরে নাই। তার কারণ সাদ সাহেব বক্তব্য দিতে গিয়া তাফসীরের ব্যাখ্যা করে, আল্লাহর উপর আক্রমণ করে কথা বলে, নবীদের উপর আক্রমণ করে কথা বলে, সব মুফতিদের বাইরে গিয়া আলাদা আলাদা করে ফতোয়া দেয়। বুঝবার জন্য শুধু এইটুকু বলি, আসহাবে কাহাফের যে সাথী 7 জন, এই 7 জনের সাথে 8 নম্বর হইল কাল। কোরআন শরীফের মধ্যে আসছে কালবুন মানে কুকুর, এটা বাচ্চা শিশুরা পর্যন্ত জানে কালবুন মানে কুকুর। আর সাদ সাহেব এই আয়াতে তাফসীর করতে গিয়া বিকৃত তাফসীর করছে, আর তিনি বলেন যে এখানে কুকুর, কালবুন যে শব্দ, এর অর্থ কুকুর না, এর অর্থ বাঘ। নিবেন নি তাফসীর, নিবেন বাঘ। এইরকম মানে সারা দুনিয়ার মুফাসসির সাহাবায়ে কেরামের যে তাফসীর, এর বাইরে গিয়ে উনি এইরকম উল্টাপাল্টা কথাবার্তা বলেন। সাদ সাহেব বলেন যে কোরআনে কারীম समझकर पढ़ना हर मुसलमान पर वाजिब है। অর্থ বুঝে কোরআন শরীফ পড়া সব মুসলমানের জন্য ওয়াজিব। বলতে বলতে সামনে আগায় বলে, কেউ যদি তরজমা না বুঝা কোরআন শরীফ পড়ে, ও তার কে ওয়াজিব কা গুনাহগার হোগা। ওয়াজিব ছেড়ে দিলে যেই গুনাহ হবে, অর্থ না বুঝা কোরআন শরীফ পড়লে সেই গুনাহ হবে। এর মানে আপনারা যারা কোরআন শরীফ পড়েন, অর্থ বুঝেন না, অক্ষরে অক্ষরে কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা আখিরিল হাদিস। হাবিবে পাক বলেন, কোরআন শরীফের একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে, তার আমলনামায় 10 নেকি চলে আসবে। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলেন? সাদ সাহেবের কথা হাদিস মত না হাদিস বিরোধী? আচ্ছা, এই হাদিস বিরোধী বক্তব্য সাদ সাহেব না আরো কেউ যদি দেয়, মুসলমান এটা মেনে নিতে পারে? হ্যাঁ। এই যে হাফেজ 2 জন মাথার মধ্যে পাগড়ি নিয়ে গেল, আপনি আমরা দেখেন কত বড় সৌভাগ্যবান তাদের মা বাবা। হ্যাঁ, এই যে মেহনত, এই কোরআন তিলাওয়াত আপনারা বসছেন, সবাই বসছি,
উদ্দেশ্য তো একটাই, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে হাসিল হওয়া, জান্নাতে প্রবেশ করা, ঠিক কিনা? আপনি দেখেন এই এই যে দুইটা ছেলে হাফেজ হইল, এদের ব্যাপারে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে এই দুইটা ছেলে তার পরিবারের নিশ্চিত দর্শন দর্শন করে জনে জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস বুখারী শরীফে আছে। এই মাদ্রাসা এটা শুধু কোরআনে কারীম হিফজের কারখানা না, এটা হলো জান্নাতে, মানুষকে জান্নাতে নেওয়ার কারখানা। সুবহানাল্লাহ। মাদ্রাসার বিরুদ্ধে এখন কথাবার্তা বলে, ষড়যন্ত্রমূলক কথাবার্তা, এই বিষয়গুলো খুব বুঝতে হবে ভালো করে। আমাদের চিন্তা চেতনা এমন থাকতে হবে, বাঁচবো তো আল্লাহর জন্যই বাঁচবো, বাঁচবো তো ইসলামের জন্যই বাঁচবো। ইসলাম যদি দেশের মধ্যে থাকে, আলেম ওলামা দেশের মধ্যে থাকে, হাফেজে কোরআন দেশের মধ্যে থাকে, গ্যারান্টি দেওয়া যায় কাদিয়ানীরা চেষ্টা করে মানুষকে কাফের বানাতে পারবে না, হিজবুত তাওহীদ চেষ্টা করে মানুষকে কাফের বানাতে পারবে না, শাহরিয়ার কবিররা চেষ্টা করে মানুষকে নাস্তিক মুরতাদ বানাতে পারবে না, দেওবন্দি আক্রোশী মিলে হাজারো চেষ্টা করেও মানুষকে লেট্টার পাগল বানাতে পারবে না, বেদাতি বানাতে পারবে না, আল্লাহ থেকে দূরে সরাতে পারবে না। বেদাত থেকে মুক্তির জন্য, সুন্নতি হওয়ার জন্য, কোরআন ওয়ালা হওয়ার জন্য, কুফরি থেকে বাঁচার জন্য, কুফরিকে নির্মূল করবার জন্য আলেম ওলামাদের বিকল্প নাই। যে এলাকায় আলেম বেশি, ওই এলাকার শয়তান এমনি সাত সমুদ্রের বাইরে থাকে, সীমানার বাইরে থাকে সব সময়। আর যে এলাকার মধ্যে আলেম নাই, ওই এলাকার মধ্যে আয়সা দুনিয়ার সব শয়তান আয়সা বাসা বাঁধে। আমার কথায় আপনার কষ্ট পাইতেছেন ভাই? এটা বুঝবার জন্য বললাম। এই যে সাদ সাহেব এগুলো বলেন, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বক্তব্যের মধ্যে বলতেছে ইউসুফ আলাইহিস সালাম উনি অন্যায় করছে। কি অন্যায়টা করছে? জেলখানার মধ্যে উনি বান্দার কাছে সাহায্য চাইছে, এই অপরাধে আল্লাহ ওনাকে শাস্তি দিয়েছেন, 7 বছর জেল খাটাইছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নবীরা পবিত্র, তাদের কোনো গুনাহ নাই, কবিরা গুনাহও নাই, সগীরা গুনাহও নাই। আপনি তাবলীগ করবেন নবীদের উপরে আক্রমণ করা, এই ধরনের তাবলীগ কি সহিহ না গলত, হক না বাতিল? এইরকম মানে আপনি কয়টা নিবেন? পকেটে চেক করলে বিপদে পড়বেন আপনারা। পকেটে যদি চেক করি, মোবাইল এখানে যদি 100 জন মানুষ থাকেন, 500 জন মানুষ থাকেন, পকেটে পকেটে মোবাইল আছে, এর মধ্যে 500 মোবাইলের মধ্যে দেখা যাবে নিম্নে 450 মোবাইল হবে ক্যামেরাওয়ালা, ঠিক না? এই ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে যে নামাজটা পড়লেন, এশার নামাজ, সাদ সাহেব তো নামাজের 12টা বাজাইছে। সাদ সাহেব বলেন এই টঙ্গীর ইস্তেমার মাঠে উনি বয়ান করছে, সাতপন্থীরা মানুষের ধোকাতে আমগর হযরত জি বলে নাই। আরে বলছি কি বলছে না, এটা তো তুমি ইন্টারনেটে সার্চ দিলে উনার বয়ান এখনো এটা ঘুরতেছে। এই ইন্টারনেটে সার্চ দিলে এটা তো লুকানোর কিছু নাই, যে সারা বিশ্বে উনি পরিচিত মানুষ না, আড়াল করার কি আছে? ইস্তেমার মাঠে উনি বয়ান করছে, ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, গেছে আপনার নামাজ বাদ হইয়া। সাদ সাহেবের মতো হয়। শুধু এটুকুতে থামে নাই, আরো সামনে বলছে যে কেউ যদি কোন মুফতি সাহেব যদি বলে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে, তোমরা ধরে নিবা ওই মুফতি সাহেবের মাথা ইহুদিদের কাছে বিক্রি হয়ে গেছে। সারা দুনিয়ার মুফতি সাহেব এই ব্যাপারে একমত যে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে, অসুবিধা নাই। আর সাদ সাহেব আলাদা করে এই ফতোয়া দিছে, এর দ্বারা সারা দুনিয়ার মুফতি সাহেব যারা, তাদেরকে একটা জাতির সামনে কলঙ্কিত করবার একটা দুর্বিসন্ধি চেষ্টা করা উনি করছেন। বেতন নিয়া ওই বেতন নিয়ে ইমাম রাখবেন, বেতন দিয়া ইমামের 12টা বাজায় দিয়েছে সাদ সাহেব। সাদ সাহেব বললেন যে যারা বেতন নিয়ে ইমামতি করে তাদের আগে বেশ্যা মহিলারা জান্নাতে চলে যাবে। চিন্তা করেন। আচ্ছা বলেন, এই জাতীয় কথাবার্তা যেগুলো আপনাকে কত শোনানো যাবে, এই রাত্রি রাত আপনাকে এগুলো শোনানো যাবে। এই যে মসজিদ না, এই যে মসজিদ নূরুল আলাম নূর হাফিজিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদের মূল কাজ কি বলেন দেখি? এক কথায় মসজিদের মূল আমল কি বলে? না কি বলে? নাকি মাশওয়ারা? साद साहेब बोले नमाज मस्जिद का एक ज़िम्नी अमल है। হুবহু আর বক্তব্য শোনাচ্ছি।
নামাজ মসজিদ কা এক জেমনি আমল হে। সাদ সাহেব বলেন নামাজ হইল মসজিদের একটা প্রাসঙ্গিক আমল, মসজিদের মৌলিক কোনো কাজ না, মৌলিক কাজ হইল মাশওয়ারা। এই ধরনের পাগলামি কথাবার্তা যা উনি বলে এগুলো কি কোরআন হাদিসের সাথে মিলে কথা বলেন? এই জন্য আলেম ওলামারা ওনার ব্যাপারে ফয়সালা নিয়ে নিছেন যে উনি হকের উপরে নাই, উনি বাতিল, ওনার অনুসরণ যারা করে তারাও বাতিল। যতদিন পর্যন্ত উনি ওলামায়ে কেরামের কাছে ফিরে না আসবেন, দারুল উলুম দেওবন্দে গিয়ে ওনার অবস্থান পরিষ্কার করে একবারে পিছনে যা ভুল করছেন সেগুলো স্বীকার করে সামনে আর করবেন না, এগুলো উনি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করে ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আলেমরা সাদ সাহেবের ব্যাপারে অবস্থান পরিষ্কার। বাংলাদেশে আমরা ভালো আছি, আমাদের সাথীরাও ভালো আছে। আমাদের এই দেশে উনি আইসা গুমরাহি বক্তব্য নতুন নতুন দিয়া ইমানের উপরে আঘাত করবে, আমলের উপরে আঘাত করবে, নবীদের উপরে আঘাত করবে। সাদ সাহেবের এই গুমরাহি কর্মকাণ্ড চলবার জন্য তার কোনো গাড়ির চাকা বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। গুমরাহির কাজ এগুলো আবার মসজিদে কিভাবে চলে, কিভাবে আবার কাকরাইলে চলে? গুমরাহি যে বিষয় সেটা তো পরিত্যাজ্য। তারা 2 সপ্তাহ 2 দিনের জন্য তো কাকরাইলে বসার অধিকার রাখে না শরীয়তের দৃষ্টিতে। কথা বলেন ঠিক কিনা? এই সব কথাগুলো আমি আপনাদেরকে কেন বলতেছি জানেন? আলেম হইলেই আপনাকে ভুলটা ধরায় দিবে, আলেম না হইলে তো কালা সাদা সব সমান। আলেমের দরকার আছে না নাই? সহি গলত চিনবার জন্য জানবার জন্য আলেমের দরকার আছে না নাই? কথা বলেন। এই আলেম তৈরি হয় এই ধরনের নূরুন আলা নূর। আমার খুব পছন্দ হয়েছে নামটা। এটা তো শুরুতে দেখলে তো তাইলে আমি ওই আয়াতই পড়তাম নূরুন আলা নূর, কিন্তু পরে আমি দেখছি তিলাওয়াত করার পরে নূরুন আলা নূর। আল্লাহ তাআলা পুরো এলাকাকে নূরুন আলা নূর করে দেন, আমিন কোন। আমাদের পুরো জিন্দেগিকে নূরুন আলা নূর করে দেন, আমিন কোন। নূরুন আলা নূরের জন্য এলাকায় আলেম থাকতে হবে, এলাকায় হাফেজ থাকতে হবে, আত্মীয় স্বজনের মধ্যে আলেম হাফেজ থাকতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত নবীর মেহনতের জিম্মাদার না থাকবে, ততক্ষণ পর্যন্ত নেতা না থাকলে, নেতৃত্ব না থাকলে সাধারণ মানুষ কোনো দিশা খুঁজে পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামই কেবলমাত্র আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। 1 অক্ষর 2 অক্ষর বললে আলেম হয় না। কিছু জানাশোনা করছেন এটা বোঝা যায়, কিন্তু আলেম হওয়ার জন্য এই ইলমের সার্টিফিকেট আর সনদ থাকতে হবে নবী পর্যন্ত। নিজে দাবি করে সনদ বানাইলে হবে না। এলাকার দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম স্বীকৃতি দিতে হবে, এই কথা বলতে হবে, হ্যাঁ উনি একজন নির্ভরযোগ্য আলেম। এই কথা যার ব্যাপারে বলা হবে উনি হবেন আলেম। নিজে নিজে জোর কইরা লম্বা পাগড়ি ভাঙ্গা লম্বা একটা পাঞ্জাবি পরলাম, হাতের মধ্যে একটা লাঠি নিলাম, আর আমি পান খাওয়া শুরু করে দিলাম, আর আমার তো চেহারা সুরত সুন্দর, আর বুঝাই দিলাম যে আমি কিন্তু আলেম। এটা আলেম না, এটা হইলো লেবাসের মাধ্যমে আলেমের সুরত ধরা হয়েছে। কথা বলেন ঠিক না? সুরত ধরতে লাগে 2 মিনিট, আর সত্যিকারের আলেম হইতে লাগে 20 বছর। কথা আমি যা বললাম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এই পর্যন্ত যা বললাম এর দ্বারা আপনি কি বুঝতেছেন বলেন? আলেমের দরকার আছে না নাই? হাফেজের দরকার আছে না নাই? যে ঘরের মধ্যে আলেম আছে, যে ঘরের মধ্যে হাফেজ আছে, নবুয়তের এক একটা লাইট সেখানে জ্বলতে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি অনেক সময় নিয়ে নিছি, মনে কষ্ট পাইছেন না তো ভাই? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন। আজকের এই আশা এই পর্যন্ত যা বসলাম